কাজী মাসুম আক্তার, এখন এটা তো ইতিহাস সাক্ষী, আমার বানানো কথা নয়, যে যখন আর অতটা বিশ্বস্ত বলে মনে হয় না, বা যখন চূড়ান্ত যুদ্ধের সময় চলে আসে, সমাগত হয়, তখন একে ফজলুল হক নয়, তখন সুরাবর্দিকেই বসাতে হয়। তখন জিন্নারা ফজলুল হক না সুরাবর্দি, তার মধ্যে সুরাবর্দির জন্য ডিসাইড করে, অর্থাৎ সেখানে নিজের লোকও কখনো পরের হয়ে যায়। ঠিক সেখানে রুদ্রনীল ঘোষ ভয়টা পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি করছি না। রুদ্রনীলের ভয়ের কি কোনো কারণ আছে বা সঠিক কারণ আছে বলে আপনার মনে হয়? কি ভয় পাচ্ছে আমি জানি না, উনি বলছেন ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে, নেতারা কি করবে ওনাকে, সেটা রুদ্রনীল আরো বিস্তারিত বলতে পারবেন। আমি আপাতত ক্ষমতার কথা ধরে নিচ্ছি, আপাতত ক্ষমতা তো আমিও ভয় পাচ্ছি যে আমরা যারা সত্য কথাগুলো সোজা করে বলি তারাও কি ভালো থাকবো। দুটো ঘোষণা শুনতে পেয়েছি। একটা হচ্ছে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি, তিনি বলেছেন মুসলমানদের কিছু হলে আমি আছি, চিন্তা করতে হবে না। আমাদের মাননীয় বলেছেন ঈদের মঞ্চে একটু আগে শোনাচ্ছিলেন যে গোটা ভারতবর্ষের মুসলমানদের কিছু হলে আমি আছি। আরে অপরাধী পাপীদের কাছে কি আল্লাহ আছে? আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছেন যে যে জাতি নিজের পরিবর্তন চায় না, আল্লাহ তাদের পরিবর্তন করে না। যারা ক্যালিফোর্নিয়াতে দাবানল হয়েছে বলে আনন্দ করছে, প্রচুর পুড়ে যাচ্ছে, মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা শ্রেণীর অংশ বলছে কাফেরদের উপরে শাস্তি হয়েছে, তো মক্কা তো ভেসে গেল, মক্কা তো তুফানে ভেসে গেল, আল্লাহরা তো মক্কার প্রতি রাখলো কেন? আর 683 খ্রিস্টাব্দে মুসলমানরাই মক্কার কাবাগিরি ফেলে দিয়েছিল। 683 খ্রিস্টাব্দে মুসলমানরাই, অর্থাৎ মক্কার কাবাগিও সুরক্ষিত নয় কাদের হাতে? মুসলমানদের হাতে। আমি পরিষ্কার করে বলছি, আজকে রোজ যে এই রিপাবলিক বাংলা টিভিতে এই যে আলোচনাগুলো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কোথাও মুসলিম সমাজ এমনকি ধর্ম দেখে যাচ্ছে। কেন মুসলমান সমাজের ভিতর থেকে প্রতিবাদ করছে না? আমার মৌলিক এবং নির্দিষ্ট প্রশ্ন, কেন তারা বলছে না এই লোকগুলো ভাঁওতাবাজ, এরা রাজনীতি করার নামে এই দেউলিয়াগিরিটা করছে, এরা ধর্মীয় অন্ধত্ব মাদকতাকে এনকেজ করে প্রোটেস্ট করছে, যাতে মুসলমান সমাজ ইসলাম ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই আওয়াজ এরা তুলছে না কেন? এই ক্ষয়রোগের বিরুদ্ধে প্রতিবাদটা করছে না কেন? আমি একটা কথা বলি, আমার মনে পড়ে সেই 2015 সালের কথা, যখন রক্তাক্ত হয়েছিলাম আমি, গোটা বিশ্বে নিউজ হয়েছিল, গোটা ভারতবর্ষ তো পড়া হয়েছিল। একটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল চলাকালীন সময়ে কয়েক হাজার লোক ঘিরে ধরে মাথায় লোহার রড মারলো পুলিশের সামনে। মুসলমান সমাজ থেকে কোনো প্রতিবাদ উঠেছিল? কেন প্রতিবাদ উঠতেন? কোথায় ছিলেন? আমার সুনির্দিষ্ট প্রশ্ন, বন্দে মাতরম বললে যারা তেলিবেগুনে চলে যায়, তারা কি জাতীয় সঙ্গীত শুনলো কি তেলিবেগুনে চলে যায়? আমি তো জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে আমি এখনো কোর্টে মামলা লড়ছি। দেখুন কাজী মাসুম আক্তার, মুসলমান সমাজকে আমি মাননীয় মন্ত্রীকে বলি, এই মাননীয় মন্ত্রী এই সিদ্দিকুল্লাহ সাহেবকে বলি, এপ্রিল মাসে কোর্টে মামলাটা উঠছে, ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, আপনি কি লইয়া দেবেন? দেশের সুরক্ষার প্রশ্ন, দেশ মাতার ভক্তি ভালোবাসার প্রশ্ন, আমরা মুসলমান রক্ত দিই, আপনারা মুসলমান ইসলাম ধর্ম সমাজকে ক্ষতিগ্রস্ত করেন, ক্ষয়রোগে আক্রান্ত করেন। এখানে একটা কথা আছে। কিছুদিন আগে আমি আমার পিসিআর এর সহকর্মীদেরকেও বলবো, আছে আমাদের কাছে, বারবার শুনিয়েছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী পার্ক সার্কাসে একটি অনুষ্ঠানে এই কথাটাও বলেছেন যে ক্যাটাগরি ভাগ করে বলেছেন। নির্মলবাবু আপনি বলছিলেন না যে মাইনরিটি তো বলছি, কিন্তু আসলে তো মাইনরিটির মধ্যে মেজরিটি, মাইনরিটির মধ্যে বাকি মাইনরিটিদের কথা সিদ্দিকুল্লাহ চৌধুরী খুব সুন্দর করে ভেঙে বলেছেন। তিনি বলেছেন জৈনরা শান্তিকামী, সংখ্যায় কম, তারা মারামারিতে জড়ান না, বৌদ্ধরাও শান্তিকামী, অহিংসায় বিশ্বাস করেন, ঠিক তো, রোহিঙ্গাদের কারা মারছে? রাস্তায় দাঁড়িয়ে সামনে মারামারিটা করে মুসলমান। এখন এটাও আপনি কাজী মাসুম আক্তার বহুবার বলেছেন, মরছে মুসলমান, মারছে মুসলমান, যতবারই ভোট আসে। আমি এক লাইন বলবো, আমি আসবো, সুযোগ দেবো আপনাকে আবার। আমি অনির্বাণের কাছে জিজ্ঞাসা করবো, অনির্বাণ, কোথাও একটা বারবার গত কয়েকদিন ধরে, দেখুন রুদ্রনীল ঘোষ যা বলেছেন, আমি তার রিড বিটুইন দ্য লাইন্স করতে চাইছি না। উনি ভালো মন্দ কিসের আশঙ্কা করছেন আমি সেটার মধ্যে যাচ্ছি না, কারণ আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমার রাষ্ট্রীয় ক্ষমতার সার্বভৌমত্বের একজন প্রতীক, এই দেশের বাকি সমস্ত অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো দেশের প্রধানমন্ত্রীর মতো। অতএব সেটা অত্যন্ত গুরুতর সুরক্ষার বিষয়। যদি সেখানে কোনো সত্যিই কোনো আশঙ্কার জায়গা থাকে, রুদ্রনীল নিশ্চয়ই জায়গা মতো জানাবেন। কিন্তু ক্ষমতার আশঙ্কা রয়েছে বা ক্ষমতার জন্যই এগুলো বারবার বলা হচ্ছে, এটা কিন্তু বারবার সামনে আসছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে বক্তব্যের কথা বললাম, সেখানে তিনি বলছিলেন যে আমরা যা করেছি তৃণমূলের জন্য, তারপরে তাকে তিনি বলছেন তার কিছু ফেরত পায়নি এখন।
বা তার যতটা পাওয়া দরকার ছিল ততটা পায়নি, এই কথা নবান্ন জানে। মানে তিনি দিয়েছেন রাজনৈতিক বা দলগতভাবে, তিনি ফেরত চাইছেন সরকারিভাবে। সরকারিভাবে তো একটাই জিনিস ফেরত পাওয়া যায় অনির্বাণ, ক্ষমতা। ক্ষমতা ছাড়া সরকার হয়? আমি নির্মলতার কথার একটা সূত্র ধরে শুরু করি। নির্মলতা বলছিলেন যে তৃণমূলের জয়ে, নির্বাচনের জয়ে মুসলমান সমাজের একটা বড় অংশ রয়েছে বা তাদের যোগদান রয়েছে ইত্যাদি, ভূমিকা রয়েছে। কথাটি আমি পুরোপুরি অস্বীকারও করছি না, কিন্তু যে ইন্ডিকেশন রয়েছে সেটাকে আমি অস্বীকার করছি, যেটা হচ্ছে যে মুসলমান ভোটের কারণেই তৃণমূল বারবার জেতে। সেখানে হিন্দু ভোটার যদি এইভাবে আপনারা ভাগ করতে চান তো সেই সংখ্যাটা কম। স্পষ্ট ভাষায় বলা দরকার যে মালদা এবং মুর্শিদাবাদ এই দুটি জেলাতে তো মুসলমান মানুষের জনসংখ্যার নিরিখে তাদের শতাংশ সবচেয়ে বেশি, এবং এই দুটো জেলাতেই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে, এমনকি ক্ষমতায় আসার পরেও এই দুটি জেলায় আসন জিততে কালঘাম ছুটে গেছে। এমনকি এই 2024-এর লোকসভাতেও মালদা জেলায় একটি আসনও তৃণমূল জিততে পারেনি, মুর্শিদাবাদে গিয়ে জিতেছে, তাও অধীর চৌধুরী বহু বছর পর এই হারলেন বলে জিতলো, আর বাকি জিতেছে আগে। কিন্তু বিধানসভার ক্ষেত্রে বা এমনকি পঞ্চায়েত বলুন, অন্যান্য লোকসভার নির্বাচনের ক্ষেত্রেও তৃণমূল কিন্তু এই দুটি জেলাতে মোটেই খুব ভালো ফল দীর্ঘদিন ধরেই করেনি। অতএব এই তৃণমূলের মোরাললেস 45% ভোট যদি আমি অ্যাভারেজে ধরতে চাই, তার 30%ই মুসলমান ভোট, ওইটা এন ব্লক তৃণমূলকে ভোট করছে, মাত্র 15% হিন্দু ভোট। এই যে প্রচারটা, এটা তথ্যগতভাবে সম্পূর্ণ অভ্রান্ত নয়, বরং আমি বলবো এখানে অনেক বেশি ব্যালেন্স রয়েছে। তৃণমূলের 45% ভোট, এক্স্যাক্ট পার্সেন্টেজ বুথ ভিত্তিক হিসাব করলে হয়তো বোঝা যাবে। তবু আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, কিছুটা ভুল হতেও পারে, 20%-এর খুব বেশি মুসলমান ভোট নয়, বাকি 25% মতোই হচ্ছে অমুসলিম বা মূলত হিন্দু ভোট। অর্থাৎ হ্যাঁ 19.7, যাই আমি বলছি আমার আন্দাজ, এটা মোটেই ওই 30% 15% এই ভাগটা নয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তার রাজনীতিটা কোনো নির্দিষ্ট ধর্মের সম্প্রদায়ের ওপর ভিত্তি করে করেন এবং সেটাই মানুষ তার অনুযায়ী ভোট দেন, এই প্রচারটা সম্পূর্ণ ভুল। এটা ডেটা বলছে, শুধু আমি বলছি না। দ্বিতীয়ত, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কি ফেরত চাইছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী নির্দিষ্টভাবে তিনি জমিয়েতে উলেমায়ে হিন্দের নেতাও বটে। তিনি স্পেসিফিক কোন কনটেক্সটে, কোন মঞ্চে দাঁড়িয়ে কিসের ভিত্তিতে কোন কথা বললেন, তার সম্পূর্ণ এক্সপ্লেনেশন তিনি একা দিতে পারবেন। আমার চিন্তাটা অনেক বৃহত্তর জায়গায়, যে বিজেপির আগামী 2026-এর দিকে তাকিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ার মতো মোটামুটি আর কোনো তাস তাদের বাকি নেই, এই মুহূর্তে আর বাকি নেই। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় হোক, তৃণমূল কংগ্রেস হোক বা অন্যান্য রাজনৈতিক দল বা সিপিএমের ক্ষেত্রেও বলা যায় যে তাদের ভোট শতাংশ যদি 2-3% বেড়ে যায়, সেটা বিজেপির ঝুলি থেকেই কাটা যাবে। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।